ফাহিমা আয়না দেখে সাজুগুজু করছে। সুজন পেছন থেকে এসে ফাহিমাকে জড়িয়ে ধরে বলল, আজকে থেকে আমরা ঋণ মুক্ত, আর টেনশন করা লাগবে না। ফাহিমা সুজনের মুখোমুখি হয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, ঋণ মুক্ত ঠিক আছে, কিন্তু তুমি এখনো আমাকে বলনি টাকা কোথায় পেয়েছো? সুজন হালকা রেগে গিয়ে ফাহিমাকে বলল, তোমার সবকিছু ভালো লাগে, কিন্তু কিছু একটা করার পর জিজ্ঞেস করলে কতটা খারাপ লাগে আমি তোমাকে মুখে বুঝিয়ে বলতে পারবো না। শোনো, আরেকবারও জিজ্ঞেস করবে না টাকা কোথায় পেয়েছি। ফাহিমা বলল, এত রেগে যাওয়ার কি আছে, সামান্য জিজ্ঞেস করলাম টাকা কোথায় পেয়েছো, এর মধ্যে কত কিছু বলে ফেললে আমাকে, আর জিজ্ঞেস করলাম না। এর মধ্যে পেছন থেকে একজন পুলিশ এসে সুজনের শার্টের কলার ধরে বলল, চল তোকে থানায় নিয়ে যাব। এই বলে রুম থেকে বের করে ডাইনিং রুমে নিয়ে আসলো। ডাইনিং রুমে নিয়ে এসে সুজনকে বলল, বল টাকা পয়সা কোথায় রেখেছিস? আমি কিছুই তো বুঝতে পারছি না, কিসের টাকা, আর হ্যাঁ কোত্থেকে আনবো টাকা? ফাহিমা এসে পুলিশকে বলল, স্যার কি হয়েছে একটু আমাকে খুলে বলুন না, না হয় আমি আমার স্বামীকে এখান থেকে যেতে দেব না। পুলিশ অফিসার বলল, আপনার শাশুড়িকে ডাকুন। আমেনা বেগম আস্তে আস্তে রুম থেকে বের হয়ে এসে পুলিশ অফিসারকে বলল, আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। ফাহিমা বলল, আপনার ছেলেকে পুলিশ নিয়ে যাচ্ছে, এমন কি দোষ করেছে আপনার? মা হয়ে ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিতে লজ্জা করে না? পুলিশ বলল, চুপ করো, তুমি একজন বৃদ্ধ শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয় জানো না? মা বাবা এতটুকু শিক্ষা দেয়নি? সুজন ভয়ে মাথা নিচু করে রইল। পুলিশ অফিসার আমেনা বেগমকে বলল, আপনি একটু আপনার অপারেশনের জায়গাটা দেখান। আমেনা বেগম শাড়িটা আলতো করে তুলে ফাহিমাকে দেখিয়ে বলল, এই দেখো তোমার স্বামী আমার জন্ম দেওয়া জানোয়ার ছেলে আমাকে কি করেছে, অলরেডি এখন আমি মৃত্যুর পথযাত্রী। ফাহিমা অপারেশনের দাগ দেখে অবাক হয়ে বলল, কি করেছে আপনাকে? আমি তো এটা জানতাম না। আমেনা বেগম বলল, তোমার স্বামী আমার জন্ম দেওয়া জানোয়ার ছেলে আমার রুমে গিয়ে, আমেনা বেগম শুয়ে আছে। সুজন গিয়ে বলল, মা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, পরীক্ষা নিরীক্ষা করে দেখব তোমার শরীরে কোনো সমস্যা আছে কিনা। আমেনা বেগম বলল, আমার তো কোনো সমস্যা নেই, আমি একেবারে সুস্থ আছি, অযথা টাকা খরচ করে লাভ নেই। সুজন বলল, তুমি আমার মা, আমি তোমার ছেলে, আর প্রায় সময় দেখি তুমি মুখ কালো করে বসে থাকো। আমি জানি তোমার শরীরে যে কোনো রোগ হয়েছে, একদম কথা বলবে না, তাড়াতাড়ি রেডি হও, ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে সুজন চলে গেল। তারপর আমেনা বেগম নিজে নিজে বলল, আজকে হঠাৎ সুজন এমন আচরণ করছে কেন? এইভাবে তো কখনো আমার শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করেনি। যাই হোক, ছেলে হয়তো এখন বুঝছে মায়ের যত্ন নেওয়ার। আল্লাহ ছেলেটাকে হায়াত দান করুক। সুজন ব্যালকনিতে এসে ডাক্তারকে কল দিয়ে বলল, স্যার আমি আমার মাকে নিয়ে আসছি, আপনি বলেছেন না এবি পজিটিভের কিডনি লাগবে, আমার মায়ের রক্ত এবি পজিটিভ। ডাক্তার উত্তরে বলল, আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন, তাছাড়া যার কিডনি লাগবে সে অনেক টাকা দেবে। সুজন বলল, আমি এখনই আমার মাকে নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করেন। এই বলে কল কেটে দিয়ে রুমে চলে আসলো। আমেনা বেগমকে অপারেশন করে কিডনি নেওয়ার পর ডাক্তার সুজনকে বলল, আরে আপনি টেনশন করবেন না, একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, তাছাড়া আপনার মায়ের কিডনি পাওয়াতে আমার আর আপনার একসাথে লাভ হলো। সুজন বলল, হ্যাঁ আমি ভালো করেই জানি দুজনেরই লাভ হয়েছে, আমি এটাও জানি যে একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে। এর মধ্যে আমেনা বেগম সিট থেকে আড়ালে ছেলেও ডাক্তারের কথা শুনতে লাগলো, আর ছেলের অপকর্ম দেখে মনে মনে বলল, আমার ছেলে সামান্য টাকার জন্য আমার কিডনি বিক্রি করে দিল, জানি না কোন সময় আমাকেও বিক্রি করে দেয়। ডাক্তার সুজনকে 2 লক্ষ টাকা ক্যাশ দিয়ে বলল, এরকম যদি কিডনি ম্যানেজ করতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে নগদ অর্থ প্রদান করব। সুজন বলল, সমস্যা নেই, মা তো এমনিতেই বৃদ্ধ হয়ে গেছে, দরকার হলে বাকিটাও কেটে বিক্রি করে দেব। ডাক্তার বলল, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু মা আপনার। ঠিক আছে, এখন আপনার মাকে নিয়ে যেতে পারেন। সুজন টাকাগুলো পকেটে রেখে মাকে সিট থেকে নামিয়ে কাঁধে হাত দিয়ে বাসায় নিয়ে গেল। তারপর ডাক্তার নিজে নিজে বলল, আল্লাহ জানে কেমন ছেলে মায়ের কিডনি বিক্রি করে দিয়ে টাকাটা নিজের প্রয়োজন মনে করলো। আমেনা বেগম বিছানায় শুয়ে কান্না করতে করতে 999-এ ফোন করে বলল, স্যার আমি বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করুন। পুলিশ অফিসার উত্তরে বলল, কি হয়েছে আপনার, আমাকে খুলে বলুন, আর কিভাবে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারি। আমেনা বেগম বলল, আমি এখন কল্পলোক আবাসিক হ্যাভেন টাওয়ারে আছি, আপনি বাসায় এসে আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমার ছেলে আমার কিডনি বিক্রি করে দিয়ে ও অর্থ নিয়েছে ডাক্তারের কাছ থেকে, একটা বিক্রি করার পরও আবারও বলছে অন্য আরেকটা আছে ওটাও বিক্রি করে দেবে, এখন আপনি এসে আমাকে বাঁচান। পুলিশ অফিসার বলল, আপনি একদম টেনশন করবেন না, আমি এই মুহূর্তে আসছি, তাছাড়া আপনার ছেলেকে আপনি ফলো করেন। আমেনা বেগম বলল, ওই কুলাঙ্গার এখনো বাসায় আছে, আপনি আসা মাত্র অ্যারেস্ট করেন। পুলিশ অফিসার বলল, আমি আপনার লোকেশন বরাবর আসছি। এই বলে কল কেটে দিল। তারপর আমেনা বেগম নিজে নিজে বলল, এই ধরনের কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই, ওর জন্ম দিয়ে আমি ভুল করেছি, পুলিশ এসে নিয়ে যাক। ফাহিমা সব কিছু শোনার পর পুলিশকে বলল, স্যার আমার তরফ থেকে আমি আরেকটা মামলা দেব, এই কুলাঙ্গারকে কখনো ছাড় দেবেন না জেল থেকে, যে কোনো সময় আমারও ক্ষতি করতে পারে।
পারে। আমানা বেগম ব্যথায় আল্লাহ আল্লাহ করে পুলিশকে বলল, পুলিশ অফিসার, আমার সামনে থেকে এক্ষুনি থানায় নিয়ে যান, আমি এই কুলাঙ্গারকে আর চোখে দেখতে চাই না। সুজন দুহাত জোর করে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার অভাবে মায়ের কিডনি বিক্রি করে ঋণ মুক্ত হতে চাইছিলাম। ফাহিমা বলল, আর কোনো কাজ ছিল না? তাছাড়া নিজের কিডনি বিক্রি করতে পারোনি? একজন বয়স্ক মার কিডনি কেন বিক্রি করেছো? আমেনা বেগম বলল, এই বদমাইশ ও ডাক্তার সহ দুজনকে জেলে নিয়ে যাবেন, দুজনের সমান অপরাধ। পুলিশ অফিসার দুজনের কথা শোনার পর সুজনের প্যান্টের বেল ধরে থানায় নিয়ে গেল। তারপর ফাহিমা শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। পুলিশ না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না ও যে এত বড় বদমাইশ। আজ থেকে আপনি আমার মা হয়ে থাকবেন, এখানে জায়গা না পেলে আমার বাপের বাড়ি নিয়ে যাব আপনাকে। আমেনা বেগম বলল, আমার কপালের দোষ, আমি ভালো ছেলে জন্ম দিতে পারিনি, তাই এই অবস্থা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগবে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।